গাইস ওয়েলকাম টু স্পটিভাস। তো আজকে নিয়ে চলে এসেছি ইউরোর রাউন্ড অফ 16-এর, ঠিক আছে, ফ্যান্টাসি প্লেইং 15/11 নিয়ে, যেখানে কে আসতে পারে আর কে খেলতে পারে, কারা ভালো ফর্মে আছে, কাদের খেলানোর সুবিধা হবে, পাস ভ্যালু মনে রেখে, যদিও ট্রান্সফার ফি আনলিমিটেড, বাট সেটাও মাথায় রেখে যে পরে গিয়ে কারা থাকতে পারে সেই অনুযায়ী যাতে বেশি সাব না করতে হয়, ঠিক আছে। যদি আমাদের হাতে একটা লিমিটলেস আছে আর একটা আনলিমিটেড ওয়াইল্ড কার্ড আছে, যেটা আনলিমিটেড ট্রান্সফার করতে হবে, লিমিটলেসে আনলিমিটেড বাজেটও হতে পারে, প্লাস হচ্ছে আনলিমিটেড বাজেট প্লাস হচ্ছে আনলিমিটেড ট্রান্সফার, আর ওয়াইল্ড কার্ডটা হচ্ছে শুধু আনলিমিটেড ট্রান্সফার, বাজেট আনলিমিটেড দেবে না। তো এই দুটো আছে, বাট এইখানে ইউজ করবো না, কারণ এখানে আনলিমিটেড ট্রান্সফার এমনি ইউজ করা যাবে। তো দুটোর মধ্যে একটাও করবো না, কারণ একটু তো মাথা কাটিয়ে খেলতেই হবে। তো গাইস এবার দেখা যাক কারা কারা ফ্যান্টাসি 11-এ থাকবে। তো প্রথমে শুরু করছি, ইউরোপ খুলে সবাই ফ্যান্টাসিতে আসবো, ঠিক আছে। তো তারপর ওয়েট করবে। তো লাস্ট ম্যাচ ডে 3-তে আমার টিম এই ছিল, এবার আমি চেঞ্জ করবো, ঠিক আছে। তো আসা যাক ট্রান্সফারে। তো আগের ম্যাচে এমবাপে গোল পেয়েছে আর রোনাল্ডো গোল পায়নি, বাট আই থিঙ্ক স্লোভেনিয়ার পরের ম্যাচও আই থিঙ্ক রোনাল্ডো খেলবে। তো আমি রোনাল্ডোকে রাখার চেষ্টা করবো। আমি বলছি বারবার, এখন আনলিমিটেড যা টিম তৈরি করার এখন ভালোভাবে করে নিতে, যাতে তাদের বেশি পিক করার, যারা বেশি ম্যাচ খেলবে, যাতে পরের ম্যাচগুলোতে বেশি সাবস্টিটিউট করা না যায়, করতে না হয়। কারণ তাছাড়াও রুলসে একটা জিনিস দেখে নেবো যে পরের যে ট্রান্সফারগুলো হবে সেগুলো কেমন করতে পারবো। যেরকম রাউন্ড অফ 16-এর আগে আনলিমিটেড, কিন্তু বিফোর কোয়ার্টার ফাইনাল 3টে মাত্র, আর সেমিফাইনাল 4টে মাত্র, বিফোর ফাইনাল 5টা। আর এখানে যদিও আমাদের ওয়াইল্ড কার্ড আর লিমিটলেস আছে। তো যাই হোক, ফার্স্টে আমি হয়ল্যান্ডকে বার করে দেবো, এইদিকে সোল্যান্ডকেও বার করে দেবো, ঠিক আছে। আর এদিকে এমবাপে রোনাল্ডো বললাম রাখবো, কেভিন ডি ব্রুইন রাখবো, সাকাকেও আপাতত বার করে দেবো, তারপরে দেখবো, ঠিক আছে। মুসিয়ালকেও রাখবো, বার করবো না, ঠিক আছে। আর এদিকে ডালাটকেও বার করে দেবো, স্কোনারকেও বার করে দেবো, ফ্রেজকেও বার করে দেবো, ফ্লিক আর রুসকেও বার করে দেবো, ইয়ান সোমিরকেও বার করে দেবো, ডেভিড রিয়াদকেও বার করে দেবো। ফার্স্টে হচ্ছে ফরওয়ার্ড, ফার্স্টে গোলকিপারে আসি। তো গোলকিপারে আমি নেবো হচ্ছে এবিডি ওসামা সিয়ান, ঠিক আছে, 5.5-এ পড়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে আমি আরেকজনকে নেবো, হচ্ছে আমি একটু পয়েন্ট যার বেশি সেই অনুযায়ী নিচ্ছে, ঠিক আছে। আরেকজনকে নেবো হচ্ছে বেলজিয়ামের একটা চান্স আছে যাওয়ার, কিন্তু তাছাড়াও আমি ডিওগো কোস্তাকে নেবো, ঠিক আছে। পর্তুগালের নেক্সট রাউন্ডে যাওয়ার চান্স আছে। এইখানে ডিওগো ডালটের জায়গায় আমি পয়েন্ট ইয়ে করে নিয়েছি। তো ডালটের জায়গায় কোথাও না কোথাও কুলুয়াকে নিচ্ছি। আর নেক্সট তো আমি চলে আসবো এবার ডাইরেক্ট ফরওয়ার্ড থেকে করবো, ঠিক আছে। তো ফরওয়ার্ডে আমি গ্যাকপোকে নিয়ে আসবো, যে কিনা পয়েন্টও পেয়েছে, আর মানে ফর্মেও আছে, আর ট্রান্সফারিও কম, ঠিক আছে। মিডফিল্ডে সাকার জায়গায় আমি এরিকসনকে নেবো, ঠিক আছে। আর মিসের জায়গায় সাবিস্টারকে নেবো, সে ভালো ফর্মে আছে, ঠিক আছে। আর এবার আবার ডিফেন্ডারে চলে এসেছি। ডিফেন্ডারে ব্যাস্টনিকে নেবো, আর হচ্ছে আর একটা 3টে ডিফেন্ডার লাগবে। 3টে ডিফেন্ডার 15-এর মধ্যে নিতে হবে, ঠিক আছে। 15.5, আমি 5 বাদ দিচ্ছি, 15-এর মধ্যেই দেখছি। আর একটা জামা ক্যান্সেলাকে নেবো। নয় 9.5-এর মধ্যে 2জনকে নিতে হবে, ঠিক আছে। তো ইংল্যান্ডের গুরুকে নেবো। আর হচ্ছে 5 ব্যান্ডের মধ্যে আই থিঙ্ক একেনজিকে নেওয়া যায়, ঠিক আছে। ট্রান্সফার রিভিউ এটা হচ্ছে নেক্সট, এই যে দিয়ে আমরা করছি। এবার আসবো হচ্ছে সাবে, কারণ হচ্ছে যাদের আগের ম্যাচ তাদেরকে আগে রাখবো। যেরকম একেনজির আগে ম্যাচ, তো একেনজিকে সাব ইন করবো 2 তারিখের যাক, যদিও এদেরকে পরে অ্যাড করা যাবে। আর এখানে 1 তারিখ ইয়ের ম্যাচ আগে, ওসামা সিয়ান ডিওগো কোস্তার পর ম্যাচ, তাই। আর এখানে 29, 30, 1, 2, তো তাই। তো এই অনুযায়ী থাকবে। এবার দেখে নিতে হবে এখান দিয়ে কার ফার্স্ট ম্যাচ আছে। 29 তারিখের এই 2জনের ম্যাচ আগে আছে, তো একেনজি আর ব্যাস্টনের মধ্যে একজনকে ক্যাপ্টেন করতে হবে। তো সব কনফার্ম করে একেনজি আর ব্যাস্টনের মধ্যে একজনকে ক্যাপ্টেন করতে হবে। আই থিঙ্ক একেনজিকে ক্যাপ্টেন করি, কারণ পরে তো ক্যাপ্টেন চেঞ্জ করাই যাবে, কিন্তু যদি ভালো পয়েন্ট দিয়ে দেয়, গোল মেরে দেয়, তো তাই। তো এটা ছিল ফ্যান্টাসি ইয়ে। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন, প্লিজ সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।